নবীজির জীবনী পড়ে ইসলাম কবুল করেছি। ও মা ও বোন ও মেয়ে, আমি তোমাদের মা ডাইকা গেলাম, আমার মা নেই। আমি তোমাদের বোন সম্বোধন করে ফেলে গেলাম, আমার বোনও নেই। আমি মেয়ে ডাইকা গেলাম, মেয়েও নেই। মুরব্বীরা আমার বাবার মতো, সমবয়সীরা বন্ধুর মতো, ছোটরা ছেলের মতো, ছোট ভাইয়ের মতো। আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। বলো কারে ভয় করবো, বলো কারে ভয় করবো, বলো কারে ভয় করবো। আল্লাহরে ভয় করো, আল্লাহর রহমতের রশি গলায় দে বন্ধুরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর পায় আইটা যায় মদিনার মসজিদে ইমামতি করিয়া ফজরের। আল্লাহ নামাজটা সালাম ফিরে শেষ করিয়ে লাভ দিয়ে মেম্বারের উপর বসে ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিরা কেউ বের হবেন না। আপনারা মসজিদে নববীর মধ্যে বসা থাকেন। আজকের একটা জঘন্য অপরাধী ধরা পড়ছে, তার বিচার হবে এই মসজিদের নববীর মধ্যে। লোকেরা বলে হযরত ওমর যদি জঘন্য আসামি ধরিয়া থাকে তার বিচার তো মারাত্মক হবে। কি বিচার হয় দেইখানি চুপ করিয়া সবাই বসে রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে তাকাই বলে, ফুলান ইবনে ফুলান আসুনি। একজন লোক দাঁড়াই গেছে, লাব্বাইক, কয় তুমি মসজিদ থেকে বের হও। বাম দিকে একজনকে ডাক দিয়ে বলে, ফুলান ইবনে ফুলান অমুক কনস্টেবল আসুনি, দাঁড়াও। দাঁড়াই গেছে। সামনে থেকে আরেকজনকে ডাক দিয়েছে, অমুকের ছেলে অমুক আসুনি, তিনজন যাও। ওই গ্রামের মধ্যে একটা বধূ এলাকায় একটা মহিলা আছে, শহীদ পরিবারের বাড়ি। ওই মহিলাকে সম্মান সহকারে তার 3টা সন্তান আছে নিয়ে আসবা। আবু বকরের খেলাফত 2 বছরের একটু বেশি কম। উনি গোল্ডেনে প্লাস পাওয়া মানুষ। নবীদের পরে প্রথম ভালো মানুষটার নাম হইল আবু বকর সিদ্দিক। কষ্ট হইতেছে আপনাদের? ওনার পরে দ্বিতীয় ব্যক্তি হযরত ওমর। ওনার ক্ষমতার দৌরত্ব হইল 10 বছর 5 মাস। আবু বকর 2 বছরের একটু বেশি কম। আর ওমরের কত? বিশ্বকোষ, ইসলাম বিশ্বকোষের রেফারেন্স হলো 10 বছর 5 মাস 6 দিন। সুবহান। 10 বছর 5 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কবি নজরুল কবিতা লিখছেন, নইকো মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারি নিবেশে খলিফা যাদের, বলেন ভিখারি নিবেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হাওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর হইছে তবে 80%, আর 20 লাগে আমার। কন্যা নারায়ে তাকবীর, 90 এসে আর 10 লাগে। নারায়ে তাকবীর। হাতটা লাড়া দিয়ে দিয়ে জুয়েনের একটা লাড়া দেন হাতে। নারায়ে তাকবীর। জয়নে গোসাই বুড়ারা দেশে বেশি, তোরা ঠকছো। ফিরে আবার নতুন করে কর নারায়ে তাকবীর। জুয়েনের 1 মিনিটে দাঁড়াইয়ে যাও, নারায়ে তাকবীর। মারহাবা, বসো 1 মিনিটের মধ্যে বসো। আমি কিন্তু ফাঁকে একটা সুযোগ দিছি কোমরটা সোজা করা। কি সভাপতি লাগে না? পোলাও কুরমা, রোস্ট, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ খাইতে গেলে একটু সালাদ হইলে ভালো হয় না বাজার? ঠিক নেই, সালাদটা ফাঁকে দিয়ে দিলাম। খুশি না বাজার? জোয়ানে দাঁড়াইতে কইছে, ওই লাল রুমালের বুড়া 10 বছরে দাঁড়াই গেছে। দেখছেন কি মহব্বত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজ মহব্বত সাহেব বাদশা মিঠু। এবার আমার মূল বক্তব্য শুনতে থাকেন। মনে আছে তো? 10 বছর 5 মাস কার ক্ষমতা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষমতা। খুব ভালো করে শুনবেন, ইনি মসজিদে নববীর ইমাম, অর্ধ দুনিয়ার খলিফা। হজরের নামাজ পড়ে যখন মুসল্লিদের দিকে মুখ করিয়ে বসছেন, একটু মুস্কি হাসি দিচ্ছেন। হযরত ওমরকে সাহাবীরা জিজ্ঞেস করে, হুজুর আপনি নামাজ পড়ে সালাম ফিরে আমাদের দিকে তাকাই হাসি দিলেন, ব্যাপার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আজকের দিনটা বড় ভালো দেখা যাইতেছে। সকালবেলা সূর্যের গতি দেখে দিনটা কেমন যাবে যেমন বলা যায়, কি বলেন ঠিক না বেটি? হযরত ওমর বলে, তোমাদের মুখের দিকে তাকাই আমি হাসি দিছি, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে। সৌদি আরবে যদি সকালবেলা বৃষ্টি নামে অথবা যে কোনো সময় বৃষ্টি নামে, বৃষ্টি দেখলে ঈদের
যে ঈদ যে হয় রোজার ঈদ তার চাইতে বেশি আনন্দ করে। ভাই আজকের বৃষ্টি হয়েছে রে, আজকের একটু মোটা কাপড় গায়ে দিয়ে ঘুমাইতে পারবো। সৌদি আরবের লোকেরা বৃষ্টি হইলে ঈদের মতো আনন্দ করে। হযরত ওমর বলে দেখো বাইরে বৃষ্টি হইতেছে, বাতাস, সবাই মনের মধ্যে আনন্দ। সবাই মনে মনে বলে হযরত ওমরের দিকে তাকাই আছে। একজন আরেকজনকে বলে জোহরের নামাজের পরে আসর পড়বো, আসরের পরে এশা, মাগরিবের পরে এশার নামাজ পড়ে আজকে তাড়াতাড়ি ঘুমাই যাবে, আজকের দিনটা বড় ভালো যাবে। মসজিদ থেকে বের হয়ে যাইতেছে, হালকা বাতাস, খুব শরীরটা ভালো লাগতেছে। জোহরের নামাজের পরে বৃষ্টির গতি একটু বেড়ে গেছে, আসরের নামাজের পরে আরেকটু বাড়ছে, মাগরিবের নামাজের পরে আরেকটু বেড়ে গেছে। বাইরে বৃষ্টি হইতেছে, অনেকে ভেজতেছে, খুব আনন্দ লাগছে। এশার নামাজ ইমামতি করাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এশার নামাজটা পড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম ফিরিয়ে দিয়েছে, সব ঘরে যাই আস্তে করে ঘুমের জন্য প্রস্তুতি নিতেছে, আজকের ঘুমটা বড় ভালো হবে। সব মানুষ ঘুমাই গো, হযরত ওমরের চোখে ঘুম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বিশ্রামের মতো মনে করে আতেকার পাশে ঘুমাইছে। আতে কইলে হযরত ওমরের স্ত্রী, জোরে কোন সুবহানাল্লাহ। আতেকা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, একটু বিচলিত ভাব দেখা যাইতেছে, আপনারে চিন্তিত। ডাক দিয়ে আতেকা বুঝবা না, ইয়ামানাত চাঁদে রোজে মজদে মত দার হাকিকত মালিকে হর শাই খোদার। আতেকা, এই রাষ্ট্রের জিম্মাদারি আমার উপরে, এই ইউনিয়নের জিম্মাদারি চেয়ারম্যান সাহেবের উপরে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই দেশটার জিম্মাদারি মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য প্রেসিডেন্টের উপরে। কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত ওমর বলে শোনো গো, আমার ক্ষমতায় থাকা অবস্থা আমার দেশে যদি একটা কুকুর না খাইয়ে মারা যায়, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই আমার হিসাব দেওয়া লাগবে। আমানত চাঁদে রোজে মজদে মত দার হাকিকত মালিকে হর শাই খোদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আতেকা, সব মানুষ আজকের ঘুমায় গেছে, ঠান্ডার কারণে গুড়ি বৃষ্টি হইতেছে আর বাতাস বইতেছে। আতেকা, আমিও যদি ঘুমাই আর এই মদিনার কম্পার্টমেন্টের মধ্যে যদি আমার রাজত্বের মধ্যে কোথাও দুর্ঘটনা ঘটে, আতেকা রে, আমি ওমরের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আম্মান খাফা মাকাম রাব্বিহি, আছে না নাই? জোরে বলেন। আমাকে আল্লাহর সামনে, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হইবে, কি হইবে না? জোরে বলেন। বিছনা থেকে লাফ দিয়ে উঠে গেছে। সবাই যেমন শীত লাগতেছে, হযরত ওমরের তো শীত লাগে। নিজের যে জামাটা 18টা তালি, জামাটার মধ্যে বর্তমান যুগে হাজার ওয়াজ করলে মানুষ বসতে চাইবে না। এক দেশের মহামান্য প্রেসিডেন্টের জামার মধ্যে 18টা তালি। ইসলামী বিশ্বকোষ পড়িয়ে দেখেন হযরত ওমরের জামাটার মধ্যে 18খানা তালি। এর একটা ওই দেশে যখন সেই সময়ের যে শর্ট ছিল, ওই শর্টের মতো একটা কাপড়ের টুকরা গায়ে জড়াইয়া হযরত ওমর রাত্রবেলা মদিনার কম্পার্টমেন্টের মধ্যে ঘুরতে শুরু হয়ে গেছে। না না, হযরত ওমর ঘুরে না, জাতীয় সম্পদ পাহারা দেয়, জাতিরে পাহারা দিতেছে। আমি একজন দানবীরকে জিজ্ঞেস করছিলাম, আপনি তো অনেক দান করেন, আপনার কি দানের জন্য, আপনার টাকার জন্য মায়া লাগে না? কই হুজুর, এই টাকা তো আমার নাই, টাকা তো আমি পাহারা দিই, টাকার মালিক হইল আল্লাহ। সঙ্গে সঙ্গে আমি দেল দিয়ে বলছি, আল্লাহ তোমার এই পাগলারে আরো ধনী বানাই দাও। এমন একটা কথা কই হুজুর, টাকার হইলে পাহারাদার, আমি টাকার মালিক না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত ঘুরতে মদিনার কম্পার্টমেন্ট থেকে দূরে চলে গেছে। হায়রা জীবন! আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা? জোরে বলেন, কার কথা? ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কার কথা? কার কথা? ছেলে পাইয়া, বউ পাইয়া, টাকা পাইয়া, সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া, ওয়াজের সম্মান পাইয়া আমারে আল্লাহরে ভুলে যায় না, আমি আল্লাহর জিকির থেকে গাফেল তাই কোনা। কি বলেন ঠিক না ঠিক? কার কথা? জোরে বলেন। বড় ওয়াজির হইছে, মনে কিছু করিস না, এক সেকেন্ডের মধ্যে কন্ট্রোলটা বন্ধ করে দিলে ওয়াজির গিরি শেষ। সত্য না মিথ্যা? জোরে বলেন।
গাগে দানা মুলকে বকশি গা সাহারা চুগাদার আসবার আইনি মে নামে দরবাদর হায় রাকুনি। কণ্ঠের বাহাদুরি করিস না, হাত মারাও, হাতের বাহাদুরি দেখাইস না। তোর মতো সিরাজুল ইসলাম শরীয়তপুর মেডিকেলে এখানে যখন হয় না, তখন খুলনা বা বরিশালে পাঠাই দিয়েছে। তিনতলার উপরে শুয়ে রইছে, হাত নাড়াইতে পারে না, মুখ নাড়াইতে পারে না। গালের মধ্যে 1 চামচ পানি দিলে 3 চামচ বাইয়ে পড়িয়া যায়। ছেলে আইয়ে কয় আব্বু চেনে না, মেয়ে আইসা বলে আব্বু চেনে না। স্ত্রী ডাক দিয়ে আমার চেনছেন নি, আমি আপনার বিবি। কোনো কথাই বলে না, কোনো অনুভূতি নাই। সিটি স্ক্যানের রিপোর্টটা ধরে ডাক্তার জিব্বাই কামড় দিয়া কয় বরিশালে হবে না, আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতাল আছে, সেইখানে নিয়ে যাও। নিউরোসায়েন্স হাসপাতালে গেছে, অপারেশন লাগবে, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, 90% বাঁচার কোনো আশা নাই, 10% বাঁচার আশা আছে। জীবনটা শেষ, আর মুখে হাসি ফুটবে না। সাবধানে চলো মন হুঁশিয়ার, সাবধানে চলো মন হুঁশিয়ার, জীবন বেলাবো যাবে আসবে অন্ধকার। খুশি ও আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ কবুল করুক। জোরে বললাম আমার ভালো লাগতেছে আজকে হিসাবের মানুষগুলো সব আলহামদুলিল্লাহ। আরে বন্ধু, আমার মতো সিরাজি বরিশাল মেডিকেলের 3 তলায় আছে না নাই? কন্যা আছে না নাই? তুই যে হাত মারাও সিরাজি মনে করছো বেশি কিছু হয়ে গেছো, কিছু না। কণ্ঠের শক্তিও তোর না, হাত মারাবার শক্তিও তোর না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তির মালিক হইও আমি আল্লাহ। হাত জায়গায় বলো কে? এই জন্য একটা কথা আপনারা মনে রাখবেন, সবসময় জানেন, তারপরে আমি বইলা যাই, যিনি সব পারে তিনি আল্লাহ, আর যারা কিছু পারে না তারা হইল বান্দা। কন্যা এইটা পারি, অনেকজনে কন কি পারে। গতকালকে সীতাকুণ্ডে জিজ্ঞেস করছিলাম, আলু বানান লাগবে না, আলুর ছোলা বানাইতে পারেন কে বলেন? পারবেন না আলুর ছোলা বানাইতে? কোন পিসায় পারবেনি? জোরে খান, জোরে বলেন। এই জন্য কিছু পারি না, এই জন্য আব্দুল মালিক, আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহর নাম হইল মালিক। বান্দায় কিছু পারে না, এই জন্য আব্দুল খালেক। আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহর নাম হইল খালেক। বান্দার নাম কোনোদিন খালেক না, বান্দা হইল আব্দুল খালেক, আব্দুল মালিক। আমার আল্লাহ হইল মালিক, আমার আল্লাহ হইল খালেক, আমার আল্লাহ হইল রাজ্জাক। আপনার আমি হইলাম আব্দুর রাজ্জাক, আমার আল্লাহ হইল রাজ্জাক। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন। হযরত ওমর বেরিয়ে গেছে, সামনে বেশি সময় নাই, আমার দিক তাকা। ঘুরতে 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 মদিনা মসজিদের কম্পার্টমেন্ট থেকে চলে গেছে শহর ছাড়াই। মদিনা মানেই তো শহর, গ্রামের দিকে চলে গেছে। যাইতে 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 একটা 3 রাস্তার মুখে দাঁড়াইছে। এখানে দাঁড়াবার কারণ হইল হঠাৎ করে আর্তনাদের চিৎকার শোনা যাইতেছে। হযরত ওমর বলেন, এই রাত্র 3টা 3:30টার সময়, মনে করে নেন 3:30টার সময় চিৎকার মানে কে গো? এই কথা শুনে হযরত ওমরের ডানে বামে সামনে পিছে কোনো মানুষ নাই। টু দি পিওর অল থিংস আর পিওর। নিজে যদি ভালো হয় ভাইজান, বেশি বডিগার্ড লাগে না, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই আছে। উনি তো ওই মানুষ যখন বিশ্রামের সময় হয় খেজুর বাগানের কিনারে ডাইনের তারে বালিশ বানাই শুইয়া যায়। নৈকমোরা ভোগ বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। এ পীরের মুরিদরা, তবলিগের কর্মী ভাইরাম, যারা নারা দেখবি স্লোগান দেন অন্যের বিরুদ্ধে, তাদেরকে বইলা যায়, সব রাজনীতিবিদদের বইলা যায়। আমি আপনার করে দেখে ইসলাম কবুল করছি, মুসলমান ভাইদের বাবাদের বইলা যাই। সম্মানিত ওলামা ইকরাম, আপনাদের পায়ের জুতো আমি মাথায় নিয়ে বইলে যাইতেছি। এক লাইনে একটা কথা মনে রাখবেন, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। মনে থাকবে? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মৃত্যু দিবা, শাহাদাতের মৃত্যু দাও। কোন আল্লাহুম্মা আমিন, কোন আল্লাহুম্মা আমিন। কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়া বড় রোগের চিকিৎসা হইয়া যায়। আর কপাল খারাপ হইলে ইটালি নিয়ে গেলে, মাদ্রাস নিয়ে গেলে, ভেলোর নিয়ে গেলে, এয়ার অ্যাম্বুলেন্সে করিয়া বাংলাদেশে আসা লাগে। তারপরে 3.5 হাত মাটির কবরের মধ্যে ঢুইকে থাকা লাগে। এই জন্য আল্লাহরে বললেন, ও মালিক আমি কিছু পারি না, তুমি আমার, আমি তোমার। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ যুবক, আল্লাহরে বল যে আমি তোমার, তুমি আমার, আমরা কিছু পারি না, তুমি পারো সব। এই কথা বলিয়া গভীর রাত্রে যখন বান্দা আল্লাহর
আল্লাহর কাছে হাত উঠায়, আমি আল্লাহর কসম করিয়ে বলি, আমি আল্লাহর কাছে পরীক্ষা করে দেখছি, আমি আল্লাহর কাছে বইলা দেখছি, আমি যেদিন ইসলাম কবুল করছি আমার কওমের লোকেরা বলছে ইসলাম কবুল করবি ভিক্ষা করিয়া খাওয়া লাগবে। আমি আল্লাহরে গভীর রাত্রে বলছি, ও মালিক তুমি হইল রাজাদের রাজা, আমি হইলাম মুসাফির, তোমার ইসলামের কাছে আসছি, তুমি যদি আমার ভিক্ষা করাও, আল্লাহ ওরা মনে করবে ইসলাম যদি ভিক্ষুকের দল, আল্লাহ আমারে ভিক্ষা করাইও না, আমি যা পাওয়ার তার চাইতে আমার মালিক আমারে বেশি দিয়ে দিছে। আমার বেকার যুবকরা গভীর রাত্রে আমার মালিকের কাছে কান্নাকাটি কর, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবি। তুই যদি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত হও, আমি আল্লাহর কসম করিয়া বলি আলেম ওলামা আমার কাছে আছে বন্ধু। আল্লাহর সাথে মোহাব্বত কর। সুখের কিনার থেকে পানির ফোঁটা নাকের ডগায় আসার আগে আল্লাহ জীবনের সব আশা পুরা করে দিবে। যদি মানুষ আসলে কি ওয়াজ আপনাদের করি, আসলে ওয়াজই তো শিখি নাই, জানি না, আমল না। নিজে নিজে মাঝে মাঝে বলি কি মানুষ হইলি, তোর বাড়ির কুকুর তোরে চেনে, তুই মালিকের চিনলি না। তোর বাড়ির বিড়াল তোরে চেনে কি চেনে না, তুই আমি আল্লাহরে চিনলি না। তোর মতো লাকানু অকৃতজ্ঞ নেমো খারাপ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। হযরত ওমরকে কেন সবাই ভয় করে? ওমর আল্লাহকে ভয় করে। কি বলেন, ঠিক নেবে ঠিক? ঘুরতে ঘুরতে 3 রাস্তার মুখে যাইয়া দাঁড়াইছে, কান্নার আওয়াজ শুনে আর 2 কদম সামনে গেছে, গিয়ে একটা বাড়ির সামনে দাঁড়াই। ওই রাত্র 3:30 পৌনে 4 ধরিয়া লন। এই সময় কিতাবে কোনো টাইমের কথা লেখা নাই। ডাক দিয়ে বলে, এই বাড়ির মালিক কে গো? আবার কোনো শব্দ পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিছে, এই বাড়ির মালিক কে? ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, একটা পাতিল বসানো আছে, তার আগুন দেখা যাইতেছে। ওই ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যাইতেছে, আবার মাঝে মাঝে কান্না বন্ধ হয়ে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এই বাড়ির মালিক কে? বাড়ির ভিতর থেকে ছোট্ট করে একজন মহিলা আওয়াজ দিয়ে বলে, কে রে এই রাত্রে মুসাফির কে? এই রাত্রে বাড়ির মালিক কে জানার শখ হইল, তুমি কে? হযরত ওমর নিজের পরিচয় গোপন রাইখা বলে, আমি একজন মুসাফির। এই বাড়ির মালিক কে একটু জানতে ইচ্ছা করে। মহিলা ডাক দিয়ে বলে, রে মুসাফির, এই বাড়ি অমুক শহীদের বাড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ঘরে কান্নাকাটি করে কে? মহিলা ডাক দিয়ে বলে, মুসাফির, ব্যথা জায়গায় ব্যথা দিও না, কাটা জায়গায় নুন দিও না, যেই পথে আসছো সেই পথে ফিরে যা রে মুসাফির, কষ্ট দিও না। কাঁদে কারা বললে লাভ কি? শুনতেই যখন শেষ শুনিয়া যা রে মুসাফির। ওই শহীদের 3টা ছেলে আজ 3 দিন পর্যন্ত ভাত রুটি কিছু মুখে দেয় না। ডেকে বলে, মহিলা ডেকে বলে, রে মুসাফির, 3 দিন পর্যন্ত পানি ছাড়া কিছু মুখে দেয় নাই, চিৎকার মারে বেহুশ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, মা গো, ওই চুলার উপর কি গো? মহিলা ডাক দিয়ে বলে, তাও শুনবা। ড্যাগের মধ্যে পানি জাল দিতেছি। অসুস্থ সন্তানেরা যখন সুস্থ হয়ে উঠে আবার মা খাদ্য হইছিনি, আমি বলি হইতেছে, চুলার উপরে আছে, আবার ঘুমাইয়ে পড়ে অসুস্থ ক্ষুধায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা, এইটাকে এক ধরনের সন্তানদের সাথে প্রতারণা করা হবে না? মহিলা কেঁদে কেঁদে বলে, মুসাফির, ও মুসাফির,
আসলে আমার মতো ভুক্তভোগী হইলে বুঝতাম এর চাইতে ব্যতিক্রম আমার কিছু করার ছিল না। তবে মুসাফির এত যখন জানাইলি কোন দেশে বাড়ি কোন দেশে ঘর আমি জানি না, এ মুসাফির শুইনা নে, আমি তোর সাক্ষী রেখে বলতেছি এই দেশের আমিরুল মুমিনিন ওমর আজ 3 দিন যাবত আমার এতিম আল্লাহ বাপারা শহীদ সন্তানদের খবর নিল না। আমি কিয়ামতের ময়দানে ওমরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে হাজির করব। বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের পশম দাঁড়িয়ে গেছে, আসামি তো আমি নিজে। ডাক দিয়া বলে মাগো শহীদের সন্তান আজ 3 দিন পর্যন্ত খানা পায় না, বলো গো মা এই খবরটা কি এই দেশের আমির ওমর জানেনি? মহিলা ডাক দিয়ে বলে, হে মুসাফির, কথাবার্তা এতক্ষণ পর্যন্ত মনে করছিলাম তুমি আলেম জ্ঞানী, এখন দেখি একটা গন্ড মূর্খ ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার। তুমি কি নবীর হাদিস শোনো নাই? রহমতের রাসূল বলছেন যিনি নেতা তিনি তার অধীনস্থদের খবর নেবে, অধীনস্থরা বাধ্যতা নাই যে তার নেতার কাছে খবর পৌঁছাইতে হইবে। ওমর তো এই দেশের খলিফা, আমার স্বামী যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেছে, আমার সন্তানদের খবর নেওয়ার দায়িত্ব হইল হযরত ওমরের। কিন্তু সে যখন খবর নেয় না আমি তার কাছে জানাইতে যাব কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে দ্রুত গতিতে মদিনার কম্পার্টমেন্টে আইসা পড়ছে। গোডাউনখানার সামনে দাঁড়াই আসলামকে ডাক দিছে, আসলাম। আসলাম দৌড়ে আসছে, চাবি নিয়ে গোডাউন খোলো। গোডাউন খুলছে, এই গভীর রাত্রে গোডাউন খোলাই নেন। আমিরুল মুমিনিন কি করবেন? কয় 1 বস্তা আটা আমার মাথার মধ্যে দাও। আসলাম ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আপনি খাত্তাবের ছেলে, ধনির দুলাল, জীবনে আটার বস্তা মাথায় নেন নাই, কই যাইবেন? আমি মাথায় নিয়ে আপনি উঠাইয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে, আসলাম দুনিয়াতে আটার বস্তা ধনির দুলাল ছিলাম, এই কারণে আমার মাথায় দিবি না। ওয়াদা দিতে পারো কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা তুই মাথায় নিবি? আসলাম চুপ করে যখন রইছে, আমিরুল মুমিনিন বলে, বুঝতে পারছি গুনার বোঝা তুই যখন নিবি না, আটা আমার মাথায় উঠাইয়ে দে। ইসলামী বিশ্বকোষ থেকে প্রমাণ বাবা, কারো শোনা কথা না। আসলাম যখন আমিরুল মুমিনিনের মাথার মধ্যে আটার বস্তা উঠাইয়ে দিয়েছে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তেল ঘি গোস্ত নে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটা শুরু করছে, কিন্তু হেলে দুলে পড়িয়া যায়। জীবনে এত বড় বস্তা মাথায় নেয় না। কষ্ট করি ওই মহিলার ঘরের কিনারে গিয়া বস্তা ফালাইয়া ডাক দিছে, মা কিছু হাড়ি পাতিল থাকলে দাও। ওমর নিজে চুলা বানাইয়া খামিরা বানাইয়া নিজের হাতের মধ্যে ফিটাই ফিটাই রুটি ভাজতেছে। আসলাম গোস্ত ভুনা করছে, ভুনা গোস্ত ঘরের নিচ দিয়া দিয়ে বলে, মাগো আটা গোস্ত তেল ঘি কিছু আছে, কয়েকদিন চলবে, এইটা যেদিন শেষ হইয়া যাবে এই দেশের আমিরের কাছে যাইও, হয়তো তার মাধ্যমে কিছু ব্যবস্থা হইলেও হইতে পারে। মহিলা এই রুটি আর গোস্ত সন্তানদের খাওয়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে ওই 3 রাস্তার মাঝে গিয়ে দাঁড়াইছে। এমন সময় মসজিদের নববীর মধ্যে আজান হয়ে গেছে। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনি তো মসজিদের নববীতে নামাজ পড়াইতে হইবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আসলাম ইমামতি আমিই করব। কিন্তু আসলাম যেইখানে দাঁড়াই এই ঘরের শিশুদের চিৎকার শুনছি, সেইখানে দাঁড়াই আমি ওমর শিশুদের হাসি না শুনে স্থান ত্যাগ করতে পারি না। এমন সময় সন্তানেরা রুটি আর গোস্ত খায় আর ডাক দিয়ে বলে, মা আব্বু থাকতে কত ভুনা গোস্ত পরোটা খেয়েছি, কিন্তু মাগো এত মজার গোস্ত রুটি কোনোদিন খাই নাই। ও আম্মু বলো কে রুটি গোস্ত দিয়ে গেল? সন্তানের মা ডাক দেয়া বলে, সন্তানেরা জানি না কে, তার কোনো পরিচয় নেই, তবে শোন তোদের কান্নাকাটি আর আর্তনাদের কারণে এমনও তো হইতে পারে আল্লাহ কোনো রহমতের ফেরেশতা মানুষ বেশে পাঠাইয়ে দিয়েছে যে তোদের রুটি গোস্তের ব্যবস্থা করিয়া দিছে। সন্তানেরা একজনে আর একজনের গলা ধরিয়া আনন্দে চিৎকার দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, চলো আসলাম। ও বাবা রে, বন্ধু রে, সিরাজরে দেইখা রাখেন, আর কিছু দেইখা না। একজন সাহাবীর জীবনের একটা ঘটনাই আমার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হইয়া গেছে। আল্লাহ
নবীজির জীবনী পড়িয়ে ইসলাম কবুল করেছি। ও মা ও বোন ও মেয়ে, আমি তোমাদের মা ডাইকা গেলাম, আমার মা নেই। আমি তোমাদের বোন সম্বোধন করে ফেলে গেলাম, আমার বোনও নেই। আমি মেয়ে ডাইকা গেলাম, মেয়েও নেই। মুরব্বীরা আমার বাবার মতো, সমবয়সীরা বন্ধুর মতো, ছোটরা ছেলের মতো, ছোট ভাইয়ের মতো। আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। বলো কারে ভয় করবো, বলো কারে ভয় করবো, বলো কারে ভয় করবো। আল্লাহরে ভয় করো, আল্লাহর রহমতের রশি গলায় দে বন্ধুরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর পায় আইতে যায় মদিনার মসজিদে ইমামতি করিয়া ফজরের। আল্লাহ নামাজটা সালাম ফিরে শেষ করিয়া এই লাভ দিয়া মেম্বারের উপর বসে ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিরা কেউ বের হবেন না। আপনারা মসজিদে নববীর মধ্যে বসা থাকেন। আজকের একটা জঘন্য অপরাধী ধরা পড়ছে, তার বিচার হবে এই মসজিদে নববীর মধ্যে। লোকেরা বলে হযরত ওমর যদি জঘন্য আসামি ধরিয়া থাকে তার বিচার তো মারাত্মক হবে। কি বিচার হয় দেখেনি, চুপ করিয়া সবাই বসে রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে তাকাই বলে, ফুলান ইবনে ফুলান আসুনি। একজন লোক দাঁড়াই গেছে, লাব্বাইক কয় তুমি মসজিদ থেকে বের হও। বাম দিকে একজনকে ডাক দিয়ে বলে, ফুলান ইবনে ফুলান অমুক কনস্টেবল আসুনি, দাঁড়াও। দাঁড়াই গেছে। সামনের থেকে আরেকজনকে ডাক দিয়েছে, অমুকের ছেলে অমুক আসুনি, তিনজন যাও। ওই গ্রামের মধ্যে একটা বধূ এলাকায় একটা মহিলা আছে, শহীদ পরিবারের বাড়ি। ওই মহিলাকে সম্মান সহকারে, তার 3টা সন্তান আছে, নিয়ে আসবা। মহিলা আসতে নাও চাইতে পারে, খারাপ ব্যবহার করবা না, তাকে বুঝাইয়া শুনিয়ে নিয়ে আসবা। ওমরের দরবারে ডাকছে। তাকে যখন এই কনস্টেবলরা নিয়ে আসছে মসজিদে নববীর সামনে, যখন মহিলা দাঁড়াইছে মসজিদে নববীর সামনে দাঁড়াই মেম্বারের দিকে তাকাই দেখে হযরত ওমরের চেহারা জীবনে দেখে নাই, কিন্তু ঘন দাড়ি। ওই যে তার বাড়িতে রুটি ভাজতেছিল তখন চুলা বানাইয়া নতুন চুলে আগুন জ্বলতে সময় লাগে। ওমর নিজের মুখখানা চুলার মুখে নিয়ে যখন ফুদেছে, ফাঁকা ঘরের মধ্যে ছিদ্র দিয়ে দেখা যাইতেছে যে ঘন দাড়ির ফাঁক দিয়ে আগুনের ধোঁয়া উড়িয়ে যাইতেছে। মহিলা আরো জোরে কান্না শুরু করছে, ওই ঘন দাড়ি তো গতকালকে রাত্রে দেখছিলাম। তাইলে এই দেশের ওমর বুঝি সিআইডি দিয়েই বিনেসাই পাঠাইয়া খবর নেছে, অথবা তিনিই বুঝি গেছে। আমি তো বলছি ওমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করব। এই কথা ওমর শুনে থাকলে আমার তো রেহাই নাই, কান্না শুরু করে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিরা মহিলাকে আসতে দেন। মহিলা নিজের একটা সন্তান বুকের সাথে ধরিয়া 2 সন্তান নিয়ে সামনে আগাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময় মাথার মধ্যে পাগড়ি ছিল, পাগড়িটা খুইলা ফলাইছে। পাগড়িটা খুইলে এক অংশ গলার মধ্যে দিয়ে একটা গিট্টা দিছে। এইরকম একটা গিট্টা দিয়ে অপর মাথা মহিলার ডাক দিয়ে বলে, মা নে রশিদর। ওমরের এই মদিনার দেখুন বাম হাত দিয়ে একটা খেজুরের ডাকা দিয়েছে। ওমরের পিঠে টাস টাস করিয়া বাড়ি দে, চামড়া উঠাই ফেল। মদিনার আব্রো থাবরো পাহাড়ে আমারে ঘুরা, তবু আল্লাহর আদালতে আমার গলায় গামছা লাগাই হাজির করিস না। ওমর আল্লাহর আদালতকে বড় ভয় পায়, বইলা চিৎকার দিয়া কাঁদে, আমিরুল মুমিনিন আমি কোনোদিন দুনিয়ায় দাবি করব না, দাবি নাই, আখিরাতেও কোনো দাবি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, না মা, গত রাতে তুই বলছিস এই দেশের আমির ওমরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে হাজির করবি। মা আমি তোরে ক্ষমা করে দিছি মা, এটা কোনো ব্যাপার না। ওমর তো এই শাস্তিই পাওয়ার উপযুক্ত। এই রশি নিয়ে আমার একটু মদিনায় টান, আমার যত শাস্তি দাও আমার পিঠের চামড়া উঠাইয়ে ফেলাম। মহিলা চিৎকার মেরে বলে, আমিরুল মুমিনিন আপনি আমারে ক্ষমা করিয়ে দেন, আমি দুনিয়ায় কোনো দাবি রাখলাম না, আখিরাতেও কোনো দাবি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারের পর বৈশা ডাক দিয়ে কয়, সম্মানিত মুসল্লিরা আপনারা আমি থাকতে, জীবিত থাকা অবস্থায় আর একজনের আমির বানাইয়ে নেন। আমার জীবদ্দশায় আমার আমলে আমার ক্ষমতার মধ্যে 3 দিন আমি শহীদ পরিবারের সন্তানের খবর নেই নাই। আমি অযোগ্য, আমার আর ক্ষমতায় থাকার অধিকার নাই। আপনারা আর একজনকে আমির বানাইয়ে নেন, আমি বসা আছি। এমন সময় মসজিদে নববীর মধ্যে একজন মুসল্লি, তার খোলের মধ্যে তরবারি ছিল, তরবারিটা সা করিয়া বের করিয়া দাঁড়াইয়ে গেছে। ওমর এই শব্দ আর একবার মুখ থেকে বের হইলে তরবারি দিয়ে আপনার ফয়সালা হবে। এতদিন পর্যন্ত নবীর হাদিস আমার বুঝে ধরে নাই। নবী বলছে, ওমর আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি গো। ওমর আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি কেমনে, এইটা আমার বুঝে ধরে নাই। আজকের আপনার ব্যবহারে আমি বুঝ পেয়ে গেছি। আল্লাহু আকবার।
ওই লোকটা দাঁড়ায় বলে, খবরদার, ক্ষমতা ছাড়ার কথা বলবেন না আপনি। যতদিন ওমরের শরীরের মধ্যে হায়াত আছে, রুহু আছে, ততদিন ওমরকে ক্ষমতায় থাকতে হইবে। আপনি যদি এর চেয়ে ব্যতিক্রম কোনো কথা বলেন, তরবারি দিয়ে ফয়সালা করা হইবে। এ বাবা, হাটুরিয়ার মানুষ, আমার বন্ধুরা, আমার আব্বুরা, এর নাম হইছে ইসলাম। এই ইসলাম দেখে সেরাজির মতো জাহান্নামের আসামি। আমি তো প্রায় মাহফিলেই বলি, আমি ছিলাম জাহান্নামের আসামি। দুনিয়া, আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়। আল্লাহ, তুমি যে আমাকে ইসলাম নামক সম্পদ দান করছো, এই শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। বাবাজিরা, আমার মা বাবা নাই। আমি কত দুনি বাংলাদেশের থেকে কতবার সৌদি আরবে গেছি, সৌদি মার্কেটে, সৌদি একটা মদিনার একটা সুপার মলে ঢুকছি, ঘুইটা অনেকগুলো বন্ধু বান্ধবের জন্য আতর কিনছি, জায়নামাজ কিনছি, টুপি কিনছি। ভালো জায়নামাজ কোথায় জিজ্ঞেস করছি, ভাই দামি জায়নামাজ কোথায়? লোকেরা বলে তালিয়া হাবিবি। আমার ডাক দিয়ে বন্ধু এদিকে জায়নামাজের কাছে গেছি, কয়েকগুলো দামি জায়নামাজ। আমি এইরকম দামি জায়নামাজ ধরতে ধরতে একটা অনেক দামি জায়নামাজ ধরছি, অনেক দামি, বললাম না। আর জায়নামাজটা ধরার পরে আমার চোখে পানি এসে গেছে। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, আমার কাছে এসে বলে, ভাইজান কাঁদেন কেন? আমি বলি, না আমি কাঁদি না। ওই যে আপনার চোখের পানি পড়ে। আমি বলি, এই জায়নামাজটা অনেক দামি জায়নামাজ, এই জায়নামাজটা যদি আমি কিনে, আমার মা যদি মুসলমান হইতো, আমি আমার মায়ের পায়ের নিচে দিয়ে বলতাম, মা এই জায়নামাজটার উপরে দাঁড়াই, তুমি মালিকের সেজদা দাও, আমি তোমার আলেম ছেলে, বক্তা ছেলে, তাইলে আমি খুব খুশি হইতাম। আমার বন্ধু দাঁড়াই বলে, একটা না ভাইজান, 100 জায়নামাজ এই দামিটা কিনবেন, সব টাকা আমি দেবো। তাইলে আমার লাভটা হইবে কি? আমার মা তো ইসলাম কবুল করে না, আমি আমার মায়ের পায়ের নিচে নিয়ে জায়নামাজটা দেবো। একটা ছেলে দৌড়িয়ে এসে আমার বুকের সাথে বুক লাগাইয়া 2 গালে চুমা দিয়ে কয়, সেরাজি হুজুর, আপনি কি আফসোস করেন? আমি বলি, না আমি আফসোস করি না, বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মালিক, আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজকের এই স্টেজের মধ্যে প্রধান বক্তা বানাইয়া বসাইয়ে দিছো। আল্লাহ, আমার হাটুরিয়ার বাইরে আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। বাবা, বাজারে ভালো সিমির সাথে পোকা সিমি বিক্রি হয়ে যায়, ভালো টমেটোর সাথে পোকা টমেটো বিক্রি হয়ে যায়, ভালো ধানের সাথে সিটা বিক্রি হয়ে যায়। যায় কি যায় না, জোরে বলেন। আজকের এই মজলিসের মধ্যে এমন কিছু আল্লাহ প্রেমিক মানুষ থাকতে পারে যাদের সাথে আমার মতো নাদান সিরাজিরও মাফ করিয়ে দিতে পারে। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই মনে করিয়া চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ, বিদায় বেলা বাবা রে, বন্ধু রে, আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। ছোটবেলা পড়ছিলাম এই দুনিয়া সওয়াল্লাতা মা বাউনি গা, মা হইল দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাউন সায়রে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? খেদমতে মা দরফে দর কোন এখতিয়ার, তাকে আবি দর্দে আলম বক্তিয়ার। খেদমতে মা দরফে দর কুন সোভে শাম, তাকে আবি দর্দে আলম নিকুনাম। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকালি রইয়া যায় যে মায়ের মনে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালি রইয়া যায় ওই বাবার মনে তাপ। আমি দেখতে চাই কার কার মা নাই, একটু হাত উঠে দেখান যে হুজুর আমার আম্মা নাই। আল্লাহ, যাদের মা নাই, মা আম্মু নাই, কার কার হাত জাগান। আল্লাহ, ওনাদের মায়ের কবরকে জান্নাতের বাগান বানাই। আল্লাহ, আমার মা থাকলে যেইভাবে দোয়া করতাম, যাদের মা নাই তাদের মায়ের জন্য ওইভাবে দোয়া করলাম। বাবা বুঝবি না। আল্লাহু আকবার। আল্লাহ, চেয়ারম্যান সাহেব আজ জাগাইছে, মা নাই। আর যদি চেয়ারম্যান ছেলে বাজার দিয়ে রসমালাইয়ের পাতিলটা দিয়ে আমার কাছে যাই বসতো, আম্মু আমার আল্লাহ সম্মান দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান বানাইছে, আমি আমার চামচ দিয়া কাইটা রসমালাইটা তোমার মুখে দিয়ে দেবো। কি বলেন, ঠিক নেবে ঠিক? হাজার না কোটি না শত কোটি টাকার মালিক হইয়াও চেয়ারম্যান সাহেব আর কোনোদিন মারে পাবে না। দেশ বিদেশে যাই, কত খাওয়ার
উপহার জিনিস কত মানুষ গিফট করে নিয়ে যায়, ছেলে পেলে বন্ধু বান্ধবকে নিয়ে খাওয়াই। মনে মনে বলি আল্লাহ, যে মা আমারে পেটে রাখছো ওই মা যদি ইসলাম কবুল করা মা হইতো, এমনিও তো নাই দুনিয়াতে, যদি ইসলাম কবুল না করতো তাইলেও খেদমত করতাম। বলতাম আমি নিজে একটা বাটির মধ্যে রসমালাই নিয়ে কাইটা মায়ের মুখে দিয়ে দিতাম, আব্বু। বাড়ি ঢোকার সময় ডালিম গাছের কোনায় মায়ের খবর, কোটি টাকার বান্ডিল নিয়ে প্রতিষ্ঠাতা পরিচালক, জানি না তার আব্বা আম্মা আছে কিনা, যদি নিয়ে বলে 100 কোটি টাকা মায়ের কবরের কাছে রাখছি, আম্মু আমার একটু কোলে নাও, গালে একটা চুমা দাও। জীবনে কোনোদিন চুমা দিবে না আব্বুরা। কার বাবা নাই মা নাই, কাঁদো বসো, যারা দাঁড়াই আছো বসতে পারলে বসো বন্ধু। আমি মুসাফির, আমার মন বলতেছে এই মাঠটার মধ্যে যেভাবে উপর দিয়ে পানি পড়তেছে, কদিন আগে বৃষ্টি হয়েছে, জমিনটাও ভিজা, আর মানুষের চোখ দিয়ে ওইভাবে পানি পড়তেছে। জমিনও ভিজা, তাবু ভিজা, চোখও ভিজা, 3 ভিজায় মালিক যদি কবুল করিয়া নে আল্লাহ, আমাকে কারোরে খালি ফিরাইও না। এই হাতিয়া কাবা না ধরাইয়া কাউকে মৌতের বিছানায় ঘুম পারাইও না। শরীরটা খারাপ, সেই জন্য বেশি কথা বলবো না, আপনাদের নিয়ে একটু দোয়া করব। দোয়ার আগে আমি বাবার মতো মনে করি দোয়া করব, এই মাদ্রাসা কমপ্লেক্সের জন্য, মাদ্রাসার বিভিন্ন কাজের জন্য। একটাকে বাবা হইয়া সেরাজি, তাকে বাবার মতো মনে করি এই দোয়া করবে। এই আশা নিয়ে কোনো বেশি কথা বলতে পারবো না। একজন আল্লাহর পাগল দেখতে চাই, হুজুর এই মাদ্রাসার খেদমতের জন্য আমি 20,000 টাকা দান করবো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বেশি চাইলেও চাইতে পারতাম, বেশি চাই নাই, 20,000 টাকা দেওয়ার মতো একখানা হাত চাই। আমি আমার আব্বা মুসলমান হইলে বাবার জন্য